নবনিযুক্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে ৩ দিন ধরে বিক্ষোভ করছেন শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তালা ঝুলছে প্রশাসনিক ও একাডেমিক ভবনের গেটে, বন্ধ ক্লাস পরীক্ষা। শিক্ষার্থীদের এক দফা দাবির সাথে একাত্মতা জানিয়েছেন শিক্ষকরাও। নিয়ম নীতির তোয়াক্কা না করে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার অভিযোগ তাদের। বিক্ষোভে উত্তাল শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ। তালা ঝুলছে প্রশাসনিক ও একাডেমিক ভবনে। ৩ দিন ধরে বন্ধ ক্লাস পরীক্ষা। নবনিযুক্ত অধ্যক্ষ জামাল উদ্দিন ভূঁইয়াকে অপসারণের এক দফা দাবি শিক্ষার্থীদের। আমাদের স্টুডেন্টদের উপর বিভিন্নভাবে এই আক্রমণাত্মক কথা এবং হুমকি আসছে। উপরমহল থেকে অনেক আমরা চাপের শিকার হচ্ছি। তো আমাদের একটাই দাবি, ওনাকে সরানো হোক। ওনার বদলে আমাদের সাবেক প্রিন্সিপাল ম্যাম আছেন শামসুন নাহার ম্যাম, ওনাকে বসানো হোক, অথবা নবম গ্রেডের কোনো যোগ্য কোনো ব্যক্তিকে এখানে বসানো হোক। অধ্যক্ষের ছেলে হাসানের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা। তো তার একজন ছেলে আছে, সে আসলে তার বিভিন্ন অপকর্ম বা গতদিনও সে দেয়াল টপকে তার বিভিন্ন উত্ত্যক্ত করা মেয়েদেরকে আমরা আসলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ আমাদের এখানে যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা নাই। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে আসলে যোগ্য ব্যক্তির দরকার। প্রথম শ্রেণী রেখে একজন দশম গ্রেডের কর্মকর্তাকে কিভাবে প্রিন্সিপাল অধ্যক্ষ চেয়ারে অতিরিক্ত দায়িত্ব দেয়। কলেজটির সাবেক অধ্যক্ষের দাবি, নিয়ম অনুযায়ী সিনিয়র শিক্ষকদের তালিকা চেয়েছিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, কিন্তু তালিকা সরবরাহের আগেই নিয়োগ দেওয়া হয় জামাল উদ্দিনকে। এই ছেলেটা মাত্র 2 বছর হয়েছে যে এডুকেশনের সাথে আসছে, এবং তার এডুকেশন রিলেটেড কোনো রকম অভিজ্ঞতা নাই। সমস্ত তথ্য আমি নিজে গিয়ে ডিজি স্যারকে দিয়ে আসছি। তারাই থেকে স্যারের রুমে বসে আমি বলে আসছি, স্যার এই ঘটনায় আপনি চাইলেই শুধু ওকে কন্ট্রোল করতে পারেন। স্বচ্ছতার সাথে দক্ষ অধ্যক্ষ নিয়োগের মধ্য দিয়ে কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের। ডিভিসি নিউজ ডেস্ক।